করবে? কাদাফুহুম ফিহা, তাদেরকে তারা ওই জাহান্নামে কি করবে? নিক্ষেপ করবে। তার মানে তারা এই কথা বলবে না যে আমরা জাহান্নামে নিক্ষেপ করছি। বুঝতে পারলেন? এখানে বর্তমানে যত মতাদর্শ সারা পৃথিবীতে লক্ষ্য করে দেখতে পাবেন, সবারই নিজের 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 পথ। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আর প্রতিটি মানুষ বা প্রতিটি তারা মনে করে সবাই আমরা ভালোর ওপরে আছি, আমরা সত্যের ওপরে আছি। কার কথা শুনবেন? ডানে বামে আগে পিছে শেষ নেই, কার কথা শুনবেন? তো তারা মনে করে এটাই জান্নাতের পথ, কিন্তু ওটা জান্নাতের পথ নয়। তাদের ডাকে যদি সাড়া দাও, কাদাফুহুম ফিহা, জাহান্নামে তোমাদের কি করবে? নিক্ষেপ করবে। হুযায়ফা বিন ইয়ামান তখন এতগুলি শোনার পরে বললেন, ফামাযা তা'মুরুনি ইন আদরাকানি যালিক। অনেক তো শুনে নিলাম, এখন আপনি বলুন, এরকম অবস্থা যদি আমাকে পেয়ে বসে, আমার ওপরে যদি এরকম অবস্থায় এসে যায়, তাহলে আমার করণীয় কি হবে? তখন আমি কি করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালজিম জামাত আল মুসলিমিনা ওয়া ইমামাহুম। এরকম অবস্থা যখন তোমার উপরে আসবে, তখন তোমার করণীয় হচ্ছে মুসলিমদের জামাত আর তাদের ইমামের অনুসরণ করা। মুসলিমদের জামাত মানে যে জামাত সঠিক সুন্নতের ওপরে প্রতিষ্ঠিত, যারা সঠিক সুন্নতের দাওয়াত দেয়, মুসলিমদের ওই ইমাম, যে ইমাম তোমাদেরকে সঠিক সুন্নতের কথা বলে, তৌহিদের ওপরে প্রতিষ্ঠিত, এরকম ইমাম আর এরকম মুসলিমদের জামাতকে তুমি ধরবে। قال يا رسول الله فإن لم يكن للمسلمين جماعة ولا ইমাম। কিন্তু যদি ওই সময় মুসলিমদের কোনো ইমাম আর কোনো জামাত যদি না থাকে, মানে সঠিকের ওপরে জামাত তো আছেই, জামাত তো সবসময় থাকবে, কিন্তু এমন জামাত যদি না থাকে যে জামাত সঠিক সুন্নতের কাজ করছে, যে জামাত তাওহীদের দাওয়াত দিচ্ছে, এরকম ইমাম এরকম জামাত যদি না পায়, তাহলে কি করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকু কুল্লাহা ওয়া ইন তাউদ্দু আলা আসলে সাজাদাতিন হাত্তা ইউদরিকাল মাউত। যদি না পাও কোনো সঠিক জামাত, সঠিক দল, তাহলে সবাইকে ত্যাগ করো, সবাইকেই বাদ দাও। নিয়ে এমন একটা গাছের শিকড়কে ধরেও যদি আঁকড়ে ধরে কামড়ে ধরে থাকতে হয় মৃত্যু পর্যন্ত, ওই গাছের শিকড়কে কামড়ে ধরে থাকবে। কিন্তু সব জামাতকে কি করবে? বাদ দিবে। কারণ এরকম জামাত তুমি পাচ্ছ না যে জামাত তোমাদেরকে সঠিক সুন্নতের কি দিচ্ছে? দাওয়াত দিচ্ছে, বা তাওহীদের কি দিচ্ছে? দাওয়াত দিচ্ছে। হাদিস থেকে পরিষ্কার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা থেকে স্পষ্ট যে মানুষের জীবনে ফিতনা আসবে, বিভিন্নভাবে ফিতনা আসবে, বিভিন্ন দিক থেকে ফিতনা আসবে। ফিতনার সময় কি করা হবে? কখনো আপনার ওপরে আপনার দিনের ফিতনা আসবে। দিনের ফিতনা মানে হচ্ছে দিন পালন করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, দুনিয়ার কারণে, ব্যস্ততার কারণে, আরও কোনো বাধার কারণে, আরও কোনো কারণে অসুস্থ, পাচ্ছেন না, বিভিন্ন এই সব জিনিস আপনার জীবনের জন্য ফিতনা। এমন ফিতনা যে আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না, আপনি নামাজ পড়তে পারছেন না, মালের ব্যস্ততা, আরও কিছু ব্যস্ততা, এমন ব্যস্ততা যে দিন পালন করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, বাদিরু বিল আমাল, আমল করার জন্য তাড়াতাড়ি করো। কাকাতিল লাইলিল মুদলিম, অন্ধকার রাতের মতন ফিতনা আসার, বাদিরু বিল আমাল ফিতানান, তোমার জীবনে ফিতনা আসার পূর্বে ওই ফিতনা, যে ফিতনাটা আসবে অন্ধকার রাতের মতো। মানে দেখবেন এই রাত শুরু হয়েছে, এই রাত কি হয়েছে? শুরু হয়েছে। এদেশে তো ফজর পর্যন্ত কিছু বোঝা যাবে না, তার লেগে না, মানে সব জায়গাতে লাউট। অতএব এখানে ফজরে যখন বের হয়েছেন তখনও মনে হচ্ছে সকাল হয়ে যাচ্ছে কিনা। কিন্তু আমাদের গ্রাম্য এলাকাতে বাস করে দেখবেন সন্ধ্যা বোঝা যাবে, রাত বোঝা যাবে, সকাল বোঝা যাবে। বিশেষ করে এমন এলাকাতে যেখানে বিদ্যুতের এখনো তেমন উন্নতি হয়নি। ছোট জীবনে আমরা দেখেছি কোথায় বিদ্যুৎ কিছুই না, মগরব হয়ে গেল তো অন্ধকারে গ্রাম ছেয়ে গেল, গ্রাম থেকে কোনো আওয়াজ পাওয়া যাবে না। কোনো একজন মেহমান যদি নেমেছে বাড়ি, মানে কারো বাড়ি আসছে, তা গ্রামের মানুষের কোনো শব্দ
পাবে না, এমন অন্ধকারে সেরে যায়। এই মগরব থেকে নিয়ে যত আগিয়ে যাবেন রাত, তত রাত কি হবে? গভীর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, সামনে যত আগাবে ফিতনা তত আরো বেশি বেশি করে আসবে। এই ফিতনা আসার আগে তাড়াতাড়ি করে আমল করে নাও। এই ফিতনা এমন ফিতনা হবে, ইউমসি রাজুলু মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এটা এমন ফিতনা যে একজন মানুষ সকালে উঠবে মুসলিম অবস্থায়, কিন্তু সন্ধ্যে হতে হতে কুফরি করে ফেলবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার উঠবে সন্ধ্যায় সকালে, আর সন্ধ্যা হতে হতে কি করবে? এমন কাজ, এমন কথা, এমন কিছু করে ফেলবে যে সে কুফরি পর্যায়ে পৌঁছে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, আর দুনিয়াটাকে বিক্রি করবে সামান্য পুঁজির বিনিময়ে। এর থেকে বড় ফিতনা আর কি হতে পারে? দুনিয়াকে বিক্রি করবে সামান্য পুঁজির বিনিময়ে। অতএব এরকম ফিতনা আসার আগে তোমরা যা কিছু করতে চাও তাড়াতাড়ি করে নাও। তারপরে বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা সম্পর্কে, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইউকবাদুল ইলম ওয়া তাযহারুল ফিতান ওয়া ইয়াকসুরুল হারাজ। ক্বালু ওয়া মাল হারাজু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল কাতলু রাওয়াহুল বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা যুগ আসছে যখন যুগ বা জামানা খুব কাছাকাছি হয়ে যাবে। যুগ জামানা কি হয়ে যাবে? কাছাকাছি। যুগ জামানা কাছাকাছি। এক যুগ ছিল যখন আমরা পড়াশোনা করেছি এসব হাদিসগুলো বুঝতে পারতাম না। আর যুগ জামানা কাছাকাছি আবার হয় কেমন করে মনে করিলেন? তখন আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, বাড়ির সাথে সংযোগের একটাই মাধ্যম চিঠি লেখা। বুঝতে পারলেন? একটা চিঠি লিখতাম, 2 মাস পরে সেটা বাড়িতে পৌঁছাতো। তারপরে বাড়ি থেকে আবার উত্তর আসতো, তাতে আবার ক মাস লাগতো? 2 মাস। এর মধ্যে চিঠি দেখতাম কয়েকজন দাদি নানি আর কেউ সব মারা গেছে। বুঝতে পারলেন কত যুগ দূরে? তখন এইটা বুঝতে পারতাম না যে যুগ আবার কাছাকাছি কেমন করে হয়। এখন বুঝতে কোনো অসুবিধা হয় না। যুগ কাছাকাছি। দেখেন মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আপনার বিবির সাথে আপনার যোগাযোগ, আপনার মায়ের সাথে আপনার যোগাযোগ, বাড়ির খবরাখবর প্রতিদিন। শুধু একবার কেউলাই না, ছেলে মেয়েরা পড়াশোনা করছে, যাই হোক কয়েকবার করে খবর নিতে হয়। আপনি যখন চান, মোট কথা যখন চান। কত কাছে হয়ে গেল। আর একটা দিক, ফ্লাইট ছিল না। কি ছিল না? ফ্লাইট ছিল না। পানির জাহাজে কি করতো মানুষ? শহর করতো। হাজিরা সেই যুগে 1.5 মাস 2 মাস 3 মাস লেগেছে হজ করে আসতে আর ফিরতে। আর এখন 4 ঘন্টায় জিদ্দা, আবার জিদ্দা থেকে 4 ঘন্টায় ঢাকা, কলকাতা, যাই বলেন। মোট কথা হচ্ছে কত কাছাকাছি। এই জিনিসগুলো এখন বুঝতে পারা যাচ্ছে। তো বলছেন জামানা, যুগ কাছাকাছি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাবে। আর খুব তাড়াতাড়ি পৃথিবীর এক কোণ থেকে নিয়ে আরেক পর্যন্ত মানুষের সাথে তুমি সংযোগ এবং যোগাযোগ সৃষ্টি করতে পারবে, যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তো ওয়া ইউকবাদুল ইলম, আর কি হবে? জ্ঞানকে তুলে নেওয়া হবে। জ্ঞানকে তুলে নেওয়া হবে। জ্ঞান কেমন করে উঠে? জ্ঞান তো কোনো এমন জিনিস না যা তোলা ওঠা করা যায়। এর বাহ্যিক একটা রূপ আছে, মোবাইল, তাই না? বাহ্যিক রূপ আছে। যার বাহ্যিক রূপ আছে তাকে আপনি তুলে নেবেন, ফেলে দিবেন, যা করবেন তাই করতে পারবেন। কিন্তু যার বাহ্যিক রূপ নেই তাকে আপনি কেমন করে তুলবেন? জ্ঞানের কোনো বাহ্যিক রূপ আছে? এই যে হাদিসগুলো পড়ছি, কোরআনগুলো পড়ছি, যা পড়ছি, কোথায় আছে আমার? এই যে এখানে, মনে করলে এখানে লিখেছি, লেখার পরে কিছু এখানে গুছিয়েছি। বুঝতে পারলেন? আমি আছি, যেগুলো পড়বো, আমি নাই, তা শেষ। জ্ঞান কেমন করে উঠবে? তা বলে জ্ঞান উঠবে কেমন করে, তা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতাযাহু মিনাল ইমাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমুন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জ্ঞান কোনো এমন জিনিস নয় যা তোমাদের কাছ থেকে এমনি তুলে নেওয়া হবে, কিন্তু জ্ঞানকে তুলে নেওয়া হবে, জ্ঞানীদেরকে
জ্ঞানীদেরকে উঠিয়ে নিয়ে যতদিন যাচ্ছে বড় বড় বিচক্ষণ আলেমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তাদের বিকল্প পাচ্ছি না। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই কোনো বিকল্প নেই, আল্লামা ইবনে বাস, আল্লামা ওসাইমিন রাহিমাহুমুল্লাহ, এই যে আলেমগুলি, তাদের কোনো বিকল্প বর্তমানে দেখা যাচ্ছে না। কি জ্ঞানের অধিকারী ছিলেন তারা, তবে তারা কিছু দিয়ে গেছেন আমাদেরকে, সেইগুলি দিয়ে মোটামুটি কিছু আপনাদেরকে বলতে পারি। তাদের বই থেকে কিছু নিয়ে আপনাদের কাছে কিছু পরিবেশন করতে পারি, তাদের জ্ঞান থেকে নিয়ে কিছু নাই আমাদের। এই যে জ্ঞানীগুলো চলে গেল আর তাদের সাথে তাদের জ্ঞানগুলাও চলে গেল। যাদের লেখনী শক্তি ছিল তারা লিখেছিলেন বই, সেই বই থেকে আমরা কিছু তাদের জ্ঞানের কথাগুলি কি করছি, কিছু পাচ্ছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীগুলিকে আলেমগুলাকে তুলে নেবেন, এইভাবে জ্ঞান উঠে যাবে। এমন একটি অবস্থা আসবে যে একটাও কোনো আলেম খুঁজে পাবে না, একটাও কোনো আলেম খুঁজে। এখন আপনি বলবেন যে সৌদি আরবে তো মাশাআল্লাহ এখানে প্রত্যেক জালিয়াতে একটা কোনো দায়ী আছে, সব একটা করে কি আছে, মুতাখারিজের একটা করে দায়ী আছে, কিন্তু আপনি আপনার এলাকাতে গিয়ে দেখেন তো আপনার গ্রামে কজন আছে, আপনার গ্রামে কজন আছে? আমাদের গ্রামে একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা, কিন্তু আমাদের গ্রামের মাদ্রাসাতে আমিও সেই দায়িত্বশীলদের একজন, আমার গ্রামের একটাও ছেলে নেই। বুঝতে পারলেন? আমার গ্রামের একটাও ছেলে না, ওই দূর দূর থেকে অন্যান্য গ্রামে বা অন্যান্য জায়গার ছেলেরা এসছে। কেননা আমার গ্রামের ছেলে, আমার গ্রামের লোকদের পয়সা আছে, ওরা বলছে সব ভালো ভালো পড়াবো, এই ফকিরি পড়ানো কেউ পড়াবে না। এখন কথা হচ্ছে এমন একটা অবস্থা আসতে আসছে, আগে যে আমার গ্রামের জানা